আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। সকাল উঠেই আমি আজকে চিয়া সিড আর লেবু খেয়েছি। আর এখন সাইদুল বাবার সাথে নাস্তা করব না, সাইদুল বাবা একাই নাস্তা করতেছে, কারণ পাউরুটি আর কলা খাচ্ছে। মা তো আজকে থেকে মিজানদের ঘরে খাবে, এই জন্য সকালে নাস্তা রান্না তেমন একটা ঝামেলা নেই। সাইদুল বাবা একটা হলেও হয়, আমারও একটা হলেও হয়। আর ছেলে মেয়েও তো তেমন একটা নাস্তা দেখো খায় না। আর এদিকে আমি সাইদুল বাবাকে খেতে দিয়ে মাছ বের করে রাখলাম, পোয়া মাছ বের করে লবণ মেখে রেখে দিই, আজকে রান্না করব। আর দুধটা জাল দিয়ে রেখেছি, মানে সারামণি উঠলে ওকে একটু খাঁটি দুধে চা বানিয়ে দিব না, একটু দুধ আছে সহ। তারপর তো প্রায় ঘন্টাখানিক পর সারামণি উঠলো, ওঠার পরে ওকে চা বানিয়ে দিতেছি। আমি পাতি আর চিনি একটু চা পাতিতে জাল দিয়ে তারপরে এই দুধের মধ্যে ঢেলে দিব না, তাহলে শর্টটাও থাকবে, শর্টটাও ফালানো হবে না। তারপরে চা দিলাম সারামণিকে আর মাকেও ডাক দিলাম। মা নাস্তা খাওয়ার পরে ডাক দিলাম যে চা বানিয়েছি, সারামণির সাথে বসে খান। আমি তো অবশ্য চা খাবো না, আমিও এখন তুইও নাস্তা করিনি, আমি একটু পরেই করব। এখন বেজে গেছে প্রায় 9টার মতন। আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে। দেখো জান্নাত পাখিতে হাতটা কেটে ফেলেছে, মেয়েটা গতকাল রাত্রে হাতটা কেটেছে, অনেক রক্ত পড়েছে, এই জন্য হাতটা রাত্রে ব্যান্ডেজ করে দিয়েছিল। তারপরে এই যে আমার সাথে ডিম খাবে, আমি একটু ডিমের সাদা অংশ দিলাম, ও কুসুম তেমন এটা খেতে চায় না, সাদা অংশটাই খায়, ওকে দিলাম। তারপরে আমি পাউরুটি, ডিম পোস্ট আর একটা কলা নিয়েছি, এটাই সকালের নাস্তা। তারপর তো ঘরগুলো গুছিয়ে দিয়েছিলাম, ভাবি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেছে। আর দেখো আমাদের লক্ষ্মী বিড়ালটা কিভাবে শুয়ে আছে পাপোশের উপরে। তারপর তো দেখতে দেখতে সময়ও চলে যায়, প্রায় 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। পোয়া মাছ ভুনা করব, পাঁচমিশালি শাক ডিপ ফ্রিজে ছিল, এটাকে বাগার দিব, ভাত রান্না করব, ঘন করে একটু ডাল রান্না করব, এই দুপুরের মেনু। আর গতকালকে তো তেহারি রয়েছে, ওই দুই মেয়ে যদি খাবে না, ছোটো মেয়ে তো আর মাছ খায় না, বড় মেয়ে অবশ্য মাছটা খায়। তারপরে পাঁচমিশালি শাকটা বাগার দিয়ে রসুন আর শুকনা মরিচটা ভেজে নিয়েছি, পাঁচমিশালি শাকটা দিয়ে দিলাম। একদিন রান্না করেছিলাম অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছিলাম, তাই আবারও বাগার দিচ্ছি। তারপরে এই যে ভাতটা হয়ে গেছে, এখন পোয়া মাছটা রান্না করব। আজকে পোয়া মাছটা ভুনা করব, সবসময় তো বেগুন আলু ডাটা দিয়ে বা উস্তা দিয়ে রান্না করি, আজকে একটু ভুনা করে খাই। বড় বড় পোয়া মাছ, আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ঘন ডালটা প্রায় হয়ে গেছে। আমি ডালটা পুরোপুরি গালিয়ে নিই, সিদ্ধ তো হয়েছে, একটু শাঁকা শাঁকা থাকলে ঘন ডালটা খেতে ভালো লাগে। আর এদিকে মশলাটাকে কষানো হয়ে গেলো, পোয়া মাছটা ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে একটু হালকা কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো না। তারপর তো পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এখন একটু শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিই। ঢেকে দিয়ে আমি চলে যাবো একটু ধনেপাতা আনতে, গাছে তো ধনেপাতা হয়েছে।
এই যে হাঁটতে হাঁটতে বাহিরে চলে আসলাম। আর আজকে 2 দিন যাবত অনেক গরম পড়েছে, বাহিরে প্রচণ্ড রৌদ্র। আর এই কদিন তো বৃষ্টির মধ্যে ধনেপাতাও আনতেও পারি না। এখন যেহেতু পানিটা শুকিয়েছে, মাশাআল্লাহ কয়েকটা ধনেপাতা বড়ই হয়েছে, কয়েকটা ধনেপাতা নিয়ে আসি। ভুনা তরকারিতে ধনেপাতা দিলে খুব একটা আলাদা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। ধনেপাতা তো ছেঁড়া হয়ে গেল। এখন লেবু গাছের দিকে তাকালাম, অনেক পাতা মনে করেছিলাম লেবু আছে, না লেবু এখন তৈরি হয়নি। আগে তো লেবু খেয়েছি, এখন আর লেবু হয়নি। আর একটা জিনিস দেখো, আম গাছের মধ্যে পুঁই শাক ডোগা ছড়াচ্ছে। এই যে পুঁই শাকের ডোগাগুলো আম গাছের মধ্যে ছড়াচ্ছে, আর একটু ছড়াক, তারপরে 2-1টা ডোগা কেটে নিয়ে খাওয়া যাবে না। তারপরে তো এই যে এখন ধনেপাতা দিয়ে দেই মাছের মধ্যে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। 5 মিশালি শাক ভাজি, ঘন ডাল, পোয়া মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা। মা তো আজকে ওই ঘরে খাচ্ছে, জান্নাতদের ঘরে। তারপরে জান্নাত মনিও এসেছে আমার সাথে খাবে, কিন্তু খেলো না। এই যে ভাত নিয়েছিলাম, কতগুলি ভাত বেড়ে দিয়েছে সাইদুলের বাবা, একটু কমিয়ে নিলাম। আর 5 মিশালি শাক দিয়ে প্রথমেই খেলাম। তারপরে নিয়ে নিলাম পোয়া মাছের তরকারি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ধনেপাতা দেওয়াতে তরকারিটা আরও একটা আলাদা ফ্লেভার ঘ্রাণও এসেছে, খেতে খুব ভালোই লাগলো। তারপর তো বিকেল দিক দিয়ে হাঁটতে বের হয়েছিলাম, হেঁটেও চলে এসেছে। আসার পরে সারামণি বলতেছে আম্মু আমাকে জাম্বুরা কেটে দাও। হরণে এসেছি, একটু জিরাতে পারলাম না, মেয়েকে জাম্বুরা কেটে দিলাম আর আনারস কাটলাম। এই যে আনারসটা কাটা হয়ে গেল, একটু লবণ মেখে খেয়ে নিতেছে। আর সারামণি জাম্বুরা কোয়া খুলতেছে, সে মেখে খাবে। আর এদিকে আমি একটু নুডলস রান্না করি। সাবা অনেক দিন যাবৎ বলতেছে নুডলস দিয়ে রোল বানানোর জন্য।
আমি আসার পরে নুডলসটা সিদ্ধ দিয়েছি, যখন আনারস আর জাম্বুরা কাটি তখন নুডলসটা সিদ্ধ করে ফেলেছি। কড়াইতে তেল দিলাম, আর এই যে দিব ডিমের সাদা অংশ। সেদিন মানে থাই স্যুপ বানিয়েছিলাম, তখন তো কুসুমটা লাগে, সাদা অংশটা লাগে না। এই সাদা অংশটা দিয়ে এখন নুডলসটা রান্না করব। তারপর তো নুডলসটা রান্না করে ফেললাম, এখন রেখে দিব একটা বড় একটা পাত্রে বেড়ে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দিই। সন্ধ্যার পরে নামাজ পড়ে তারপরে রোলগুলো বানাবো না আস্তে আস্তে। চলে আসলাম মাগরিবের পরে রান্নাঘরে। এই যে রোলগুলো বানিয়ে নিই। এই যে রেডিমেড মানে স্বপ্ন থেকে কিনে এনেছিলাম শিটগুলো, সেই শিট রয়ে গেছে। এইটা দিয়ে এখন রোলগুলো বানিয়ে নিই একটা একটা করে। রোলগুলো সব বানানো হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিলাম। সাবা অনেক দিন যাবতে বলতেছে বানানোর জন্য, তবে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেয়। বারবার তো বানানো যায় না, সন্ধ্যার সময় ওদের এটা নাস্তা দেওয়া লাগে, প্রতিদিনই তো আর বানানো যায় না। আজকে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, আর এই কয়টা ভেজে নিতেছে, আমি আর সাবা খাবো। ভাজা তো হয়ে গেল, এখন আমি আর সাবা বসে খেয়ে নিতেছি। সারামণি তো মসজিদে গিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর গরম গরম ধরা যাচ্ছে না, মুখে দিলাম গরম। আর বিড়ালটা দেখো কিভাবে ম্যামও করছে, ওকেও দিলাম খেতে, ওই একটু খেলো, তেমন খেলো না, একটুখানি ভেঙে দিয়েছি, একটু খেয়ে চলে গেল। আর গরমের জন্য আমি রোলটা ধরতে পারতাছি না। তারপরে চলে আসলো জান্নাত পাখি। জান্নাত পাখিকে রোল দিলাম, মাশাল্লাহ খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।